বনফুলের শ্রেষ্ঠ গল্প অধরা। অন্ধকারে একা ঘুরে বেড়াচ্ছিলাম মাঠে। সেও সঙ্গে ছিল না। তার অঙ্গসৌরভ, বলয়নিক্ষণ, নিঃশ্বাসের মৃদু শব্দ সমস্তই অনুভব করছিলাম। পাশাপাশি ছিল, অতিশয় কাছাকাছি। আমার আমারও মুখে কথা ছিল না, তারও না। আলাপ বন্ধ ছিল না, তবু দুজনেই কথা কইছিলাম, কিন্তু নীরবে। তার সমস্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ পরিস্ফুট হয়ে উঠেছিল আমার কল্পনায়। তাই যখন নীরব ভাষায় সে আমাকে প্রশ্ন করলে, আমাকে তুমি কখনো দেখোনি, তো চাইছো কেন এত করে? তখন আমি অসংকোচে উত্তর দিলাম, তোমাকে আমি জানি। কি করে জানলে? কি করে তা জানি না, কিন্তু জানি। নিবিড়তর হয়ে উঠল অন্ধকার। পাশাপাশি হাঁটলাম অনেকক্ষণ। কতক্ষণ মনে নেই। মনে হচ্ছিল শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাচ্ছে। সহসা তার আরেকটা নীরব প্রশ্ন সঞ্চারিত হলো আমার মনে। এত করে চাইছো যদি, নিচ্ছ না কেন? ধরা দিলে কই? মধুরতর হয়ে উঠল তার অঙ্গসৌরভ। মনে হলো তার চকিত দৃষ্টির চাহনি বিদ্যুতের মতো ছিঁড়ে চলে গেল অন্ধকারকে। চতুর্দিকে বিদ্যুতায়িত হয়ে উঠল ক্ষণকালের জন্য। সর্বদা ধরে রেখেছ, তবু বলছো ধরা দেইনি। আমি যেখানে যাই সেখানে দাওনি। কোথায় যাও? ইন্দ্রিয়ের ইন্দ্রলোকে। দ্রুততর হয়ে উঠল তার নিঃশ্বাস। স্পন্দিত হয়ে উঠল অন্ধকার। মনে হলো খুব কাছে সরে এসেছে। তার চোখের জল গলে পড়ল আমার এক ফোঁটা জল, বরফের মতো ঠান্ডা। সহসা সচেতন হলাম, বৃষ্টি পড়ছে। বাড়ির দিকে ফিরলাম। সেও চলেছে। মুষলধারা নামলো। ছুটছি, সেও ছুটছে সঙ্গে সঙ্গে। সহসা অতিশয় কাছে এসে পড়লো যেন। তার ভিজে শাড়ির স্পর্শ পেলাম মনে হলো। পাশাপাশি ছুটে চলেছি। নির্জন পথ ঊর্ধ্বশ্বাসে পার হলাম নীরবে। তারপরে সুদীর্ঘ গলিটা, নিরন্ধ্র অন্ধকার। গলির শেষে আমার প্রকাণ্ড নির্জন বাড়িটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। এখনই গ্রাস করবে আমাকে। দ্রুতপদে বারান্দায় উঠলাম। সেও উঠল। ঘরে ঢুকলাম। সেও ঢুকলো। সুইচ টিপলাম তাড়াতাড়ি। তীব্র আলোয় ভরে উঠল চতুর্দিক। দেখি, কেউ নেই।